পাকিস্তানে বন্যায় প্রাণহানি। ওয়েলকাম টু সিবি নিউজ। এটি কেবল একটি ছবি নয়, এটি প্রকৃতির এক ভয়ঙ্কর রূপের প্রতিফলন। পাকিস্তানে ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩২১ ছাড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে উত্তর পাকিস্তানের পার্বত্য অঞ্চল খাইবার পাখতুনখাওয়া প্রদেশে, যেখানে ৩০৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন নারী এবং ১৩টি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যা এবং বাড়িঘর ধসে পড়ার কারণে। প্রায় ২,০০০ উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত ৯টি জেলায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে একটানা বৃষ্টি এবং কিছু এলাকায় রাস্তা ভেঙে যাওয়ার কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খাইবার পাখতুনখাওয়ার উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফায়েজি এএফপিকে জানিয়েছেন, ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় ভূমিধস এবং রাস্তা ভেঙে যাওয়ার কারণে ত্রাণ সহায়তা পৌঁছানো, বিশেষ করে ভারী যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বেশিরভাগ রাস্তা বন্ধ থাকায় উদ্ধারকর্মীর পায়ে হেঁটে দুর্গম এলাকাগুলোতে যাচ্ছেন। কেবল খাইবার পাখতুনখাওয়া নয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আরও ৯ জন এবং গিলগিট বাল্তিস্তান অঞ্চলে ৫ জন মারা গেছেন। এর মধ্যে একটি মর্মান্তিক ঘটনাও ঘটেছে, যেখানে ত্রাণ মিশনে যাওয়া একটি সরকারি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হলে ২ পাইলট সহ আরও ৫ জন নিহত হন। চলতি বছরের এই মৌসুমি বৃষ্টিকে অনেকে কিয়ামত বা মহাপ্রলয় বলে বর্ণনা করেছেন। বুনার জেলার একজন বাসিন্দা এএফপিকে বলেছেন, আমি একটি বিকট শব্দ শুনেছিলাম, মনে হয়েছিল যেন পাহাড় ভেঙে পড়েছে। বাইরে এসে দেখি পুরো এলাকা কাঁপছে, যেন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। পাকিস্তানে সাধারণত জুন মাসে শুরু হয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে বর্ষা শেষ হয়ে যায়, কিন্তু এই বছর বৃষ্টি শুরু হয়েছে তাড়াতাড়ি এবং মনে হচ্ছে তা চলবে আরও কিছুদিন। দেশের আবহাওয়া বিভাগ আগামী কয়েক ঘন্টার জন্য উত্তর পশ্চিম পাকিস্তানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ সবাইকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে পাকিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালের বন্যায় দেশটির ১/৩ এলাকা তলিয়ে গিয়েছিল এবং প্রায় ১৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। স্থানীয়রা বলছেন, এবারের পরিস্থিতিও তেমনই। বুনারের একজন স্কুল শিক্ষক সাইফুল্লাহ খান এএফপিকে বলেন, এই ছোট্ট গ্রামে কে বেঁচে আছে আর কে মারা গেছে আমরা এখনো নিশ্চিত নই। আমি নিজের পড়ানো শিশুদের মৃতদেহ উদ্ধার করতে সাহায্য করছি আর ভাবছি প্রকৃতি এই শিশুদের ওপর কী ধরনের পরীক্ষা চাপিয়ে দিয়েছে। আরও নতুন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.